চরিত্র। আমরা টুপি পরে আসছি, ভালো দেখা যাচ্ছে, মুখে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, সুন্নতি আমল বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, পাঞ্জাবি পরছি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সুন্দর। নামাজের সময় নামাজ পড়তেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, রোজা রাখতেছি, কিন্তু এই সব কিছুর পিছনে গুরুত্বপূর্ণ একটা আমল যেটা দেখা যায় না, সেটা হচ্ছে আমাদের আখলাক, সেটা হচ্ছে আমাদের চরিত্র। চরিত্র যদি ভালো হয় তাহলে এই সকল আমলই গ্রহণযোগ্য হবে। চরিত্র যদি ভালো না হয় তাহলে সকল কাজই, সকল আমলই চরিত্রের কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য উত্তম আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চরিত্র ঠিক রাখা, চরিত্রবান হওয়া, ভালো মানুষ হওয়া। চরিত্রের ব্যাপারে কোরআনে কারিমে আখলাকের ব্যাপারে অসংখ্য আয়াত, রাসূলের হাদিস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের গুণাগুণ কি হবে, আখলাক কি হবে, চরিত্র কি হবে সেই সম্পর্কে বর্ণনা করেছে। সূরা নাহলের 90 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ভালো মানুষের গুণাগুণ কি হবে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। তিনটা নির্দেশ দিয়েছেন, তিনটা জিনিসকে নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ, অর্ডার দিচ্ছেন। ইয়া'মুরু, অর্ডার হচ্ছে তোমরা করো, কি করবে? বিল আদল, ইনসাফ করো। সমাজের মধ্যে ইনসাফ, নিজের উপরে ইনসাফ, পরিবারের উপরে ইনসাফ, সমাজের উপরে ইনসাফ, রাষ্ট্রের উপরে ইনসাফ, পৃথিবীবাসীর উপরে ইনসাফ, আল্লাহর উপরে ইনসাফ, নবীর উপরে ইনসাফ। তো 1 নম্বর অর্ডার হচ্ছে ইনসাফ করো। যে চরিত্রবান হবে তার মধ্যে ইনসাফ থাকবে। ইনসাফ ভিত্তিক পরিবার, ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সব কিছুই হবে। আল্লাহ অর্ডার দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে আমি অর্ডার দিচ্ছি, নির্দেশ দিচ্ছি যে তোমরা ন্যায়পরায়ণ হবে, ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এবং চরিত্রের আরেকটি গুণাগুণ হচ্ছে ইহসান করবে, দয়া করবে। নিজের উপরে দয়া। নিজের উপরে দয়া কেমনে করে? আল্লাহ বলছেন তোমরা নিজের উপরে জুলুম করো না। যে ব্যক্তি নিজে গুনাহ করলো সে নিজের উপরে জুলুম করলো, যে নেক কাজ করলো সে নিজের উপরে ইহসান করলো। জুলুম যেরকম নিজের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, অন্যের উপরে হইতে পারে, এমনিভাবে ইহসানও নিজের উপরে, অন্যের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে হইতে পারে। তো আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করো, ইহসান করো, দুইটা। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করো। কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে সহযোগিতা করো, দান করো। ওয়া ইতা'i যিল কুরবা। আর নিষেধ করছেন তিনটা জিনিস, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। তিনটা জিনিসের অর্ডার, ইনসাফ, ইহসান, নিকট আত্মীয়দেরকে দান। নিষেধ তিনটা বিষয়। একটা হচ্ছে ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে বিরত থাকো। অশ্লীলতা নিজের, পরিবারের, সমাজের, রাষ্ট্রের অশ্লীলতা, এই অশ্লীলতা থেকে বিরত থাকো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং মন্দ কাজ থেকে বিরত থাকো। ওয়াল বাগই,
এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ একটা সীমা রেখা তৈরি করে দিয়েছেন সব বিষয়ে। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা কখনোই সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এটা যুগে যুগে এর প্রমাণ হয়েছে। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা ছাড় দেন নাই। নমরুদ সীমা লঙ্ঘন করেছে, ছাড় দেন নাই। বিগত সময়ে যারাই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা তাদেরকেও ছাড় দেন নাই। সীমা লঙ্ঘন যেই করবে সব কিছুরই একটা সীমা আছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে দেন যে এই পর্যন্ত কর, আমি ধৈর্য ধারণ করব, এই পর্যন্ত করলে আমি ছাড় দিব, কিন্তু এর পরবর্তীতে স্টেপে গেলে আর আমি ছাড় দিব না। তো এই জন্য এই তিনটা জিনিস থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে বিরত থাকা, ওয়াল মুনকার, মন্দ কাজ থেকে বিরত থাকা, ওয়াল বাগ, এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকা। তিনটা নির্দেশ, তিনটা নিষেধ। এই গুণাবলীগুলি হচ্ছে উত্তম চরিত্রবান, যে তার মধ্যে এই গুণাবলী থাকতে হবে। আমি ভালো মানুষ দাবি যদি করি তাহলে আমার মধ্যে ইনসাফ থাকতে হবে। আমি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, ইহসান থাকতে হবে। আমি যদি নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে চাই তাহলে আমার মধ্যে আত্মীয় স্বজনের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মহাব্বত থাকতে হবে। আমি যদি ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে চাই তাহলে অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, এবং সীমা লঙ্ঘন থেকে আমাকে বিরত থাকতে হবে। এটি হলো উত্তম মানুষ যারা, চরিত্রবান যারা, আখলাকি মানুষ যারা, তাদের গুণাবলী এগুলি। টুপি দেওয়া, এটা উত্তম মানুষ, এর দ্বারা আমি নির্ধারণ করতে পারবো না। দাড়ি রাখা উত্তম মানুষ দ্বারা আমি নির্ধারণ করতে পারবো না। এগুলি উত্তম মানুষেও রাখতে পারে, অধম মানুষেও রাখতে পারে, কিন্তু যারা অধম তারা ইনসাফ করবে না। যারা খারাপ তাদের মধ্যে ইনসাফ নাই, ইহসান নাই, আত্মীয়দের প্রতি সহানুভূতি নাই, তাদের মধ্যে আছে অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। চরিত্রবান যারা, উত্তম মানুষ যারা, আখলাকি মানুষ যারা, তাদের মধ্যে আরও কিছু গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলছেন। খুযিল আফওয়া, সে কি করবে? ক্ষমা করে দিবে। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের নির্দেশ দিবে। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিবে, মূর্খদের সাথে কোনো তর্কে জড়াবে না। এটাও উত্তম মানুষের গুণাবলী। যদি আমি ক্ষমা না করি তাহলে আমি আখলাকি না, আমার চরিত্রের সৌন্দর্যতা প্রকাশ পাবে না যদি আমি মানুষকে ক্ষমা না করি। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের নির্দেশ দিতে হবে, এটা ভালো, এটা করো। এবং কখনো কারোর সাথে ঝগড়ায় জড়ানো যাবে না। মূর্খরা কিছু বললে তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে যাওয়া যাবে না। এগুলি হচ্ছে উত্তম মানুষ যারা, আখলাকি মানুষ যারা, তাদের পরিচয়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। যে হে মুমিন, তোমরা একজন আরেকজনকে উপহাস করো না। একজন আরেকজনকে উপহাস করবে না। যে ব্যক্তি উপহাস করে সে উত্তম চরিত্রের অধিকারী হইতে পারে না। একজন আরেকজনকে তোমরা উপহাস করবে না, কারণ যার ব্যাপারে তুমি উপহাস করতেছো সে হয়তোবা তোমার থেকে উত্তম হতে পারে। কারণ আমি জানি না, সে হয়তোবা তওবা করে আল্লাহর কাছে মাফ নিয়ে উত্তম হয়ে গেছে, এই জন্য তার ব্যাপারে তুমি উপহাস করবে না। এবং কোনো নারীও যেন কোনো নারীকে উপহাস না করে। হয়তোবা যার ব্যাপারে উপহাস করা হচ্ছে উপহাসকারীর থেকে সে উত্তম। এবং তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করবে না।
এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে না। মন্দ নামে ডাকা, নাম হচ্ছে একটা, ডাকে আরেক নামে। খালেক আব্দুল খালেক রে খালেক গা, আব্দুল মজিদ রে মজিদ দা। তো এই ধরনের সমস্ত বিভিন্ন নামে ডাকা হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো একজন মানুষের নাম ওই নাম নাই। তো আপনি যদি তাকে ওই নামে তার পরিচয় নিতে চান, জিজ্ঞেস করেন যে অমুকে কোথায় আছে, যে অমুকে মানে সে আরেকটা নাম দিছে, ওই নাম আপনাকে বলবে। তো এটা মন্দ কাজ, এটা ভালো চরিত্রের মানুষ এই কাজ করতে পারে না। তো এই জন্য চরিত্র আমাদের ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে। বাহ্যিকভাবে আমরা অনেকে অনেক সুন্দর আছি, কিন্তু চারিত্রিক দিক দিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা রয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আহসানুহুম খুলুকান। সৃষ্টির মধ্যে যত মানুষ আছে তার মধ্যে আল্লাহর কাছে সেই উত্তম যার চরিত্রটা উত্তম। যার চরিত্র ভালো আল্লাহর কাছে সে ভালো। এই জন্য চরিত্র সুন্দর হইতে হবে। চরিত্র ভালো না, বলে না যে লোকটার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, চরিত্র ভালো না, চরিত্র খারাপ, আখলাক খারাপ, তো তার কাছে সহজেই কেউ যাইতে চায় না। তো চরিত্র কয়েক ধরনের হইতে পারে। একটা হচ্ছে জন্মগতভাবেই কিছু চরিত্র আছে, আবার কিছু আছে অর্জন করতে হয়। জন্মগতভাবে কারো রাগ বেশি, জন্মগতভাবে কারো লোভ বেশি, জন্মগতভাবে কারো ধৈর্য বেশি, জন্মগতভাবে এক একজন এক এক ধরনের হয়ে থাকে। তো যে ব্যক্তি জন্মগতভাবেই রাগী, জন্মগতভাবেই লোভী, তার মধ্যে এই দোষ এগুলি বাদ দিয়ে এগুলি কন্ট্রোল করে তাকে ভালো গুণাগুণ অর্জন করতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কারণ উত্তম চরিত্রই হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আখলাকি মানুষ হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চরিত্রের অন্যতম খারাপ দিক হচ্ছে রাগ। রাগ মানুষের খারাপ একটা দিক, আর রাগের কারণে মানুষ হেরে যায়, রাগের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যে বলে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাসূল বলছে যে কিছু লোক আছে যে যাদের রাগ আসে দেরিতে, চলে যায় তাড়াতাড়ি, এ হচ্ছে উত্তম। রাগ আসে দেরিতে, চলে যায় তাড়াতাড়ি। আবার কিছু আছে রাগ আসেও তাড়াতাড়ি, চলেও যায় তাড়াতাড়ি। আবার কিছু মানুষের এরকম আছে যে রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় দেরিতে। এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা। খুব রাগ, হঠাৎ করে রেগে যায়, কোনো কিছু কইলেই রাগ, এর সাথে কথাই করা যায় না, সে যেটা বলবে ওইটাই। তো রাগ আসে তাড়াতাড়ি, কিন্তু এটা আর চাইতে চায় না। এটা হচ্ছে নিকৃষ্ট চরিত্রের অধিকারী যারা, তাদের গুণ। মানুষ হিসেবে তো রাগ আসবেই, যার রাগ নাই সে আবার মানুষ হয় কেমনে? রাগ আসতে হবে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। তো যে ব্যক্তির মধ্যে রাগ আসে দেরিতে, চলে যায় তাড়াতাড়ি, তাহলে সে কতক্ষণ থাকে রাগে? 2 মিনিটের ঝগড়া, 2 মিনিটের 1 মিনিট 50 সেকেন্ডে যায় রাগ আসছে, 1 মিনিট 55 সেকেন্ডে রাগ চলে গেছে, তো কতক্ষণ ছিল? 5 সেকেন্ড। তো এই রাগ কোনো ক্ষতির কারণ হইতে পারে না। কিন্তু যেই রাগ আসলো তাড়াতাড়ি, 2 মিনিটের ঝগড়ায় প্রথম সেকেন্ডেই রাগ চলে আসছে, আর 2 মিনিটের 1 মিনিট 59 সেকেন্ডে গিয়ে এই রাগ দমন হয়েছে। তো তাহলে রাগ আসছে তাড়াতাড়ি, গেছে দেরিতে, এটাই হচ্ছে নিকৃষ্ট চরিত্রের অধিকারী, যে তার রাগের অবস্থা হবে এরকম। আর যে ভালো মানুষ, তার রাগ আসবে দেরিতে, যাবে তাড়াতাড়ি। এই জন্য উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী, সাধারণ চরিত্র না, মহান চরিত্রের অধিকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আখলাকি মানুষ হবে, চরিত্রবান মানুষ হবে, তার অনেক পুরস্কার রয়েছে। এক নাম্বার পুরস্কার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে জান্নাতি মানুষ কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথাও বলেন নাই, হজের কথাও বলেন নাই, যাকাতের কথাও বলেন নাই। নবীজি বলছেন, তোমাদের মধ্যে যারা চরিত্রবান তাদের মধ্য থেকে অধিক হারে জান্নাতি হবে। চরিত্র যার ভালো সে জান্নাতি। চরিত্র যদি ভালো হয়, সে মানুষের সাথে ঝগড়াঝাটি করবে না, মানুষের উপরে ইহসান করবে, ইনসাফ করবে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবে, সম্পর্কের বন্ধন ঠিক রাখবে। যার চরিত্র ভালো, সে অশ্লীলতা থেকে বিরত থাকবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, এমনিভাবে সীমালঙ্ঘন তার দ্বারা হবে না। এই জন্য এই লোক হচ্ছে জান্নাতি। জান্নাতের অধিকাংশ মানুষ হবে চরিত্রবান। চরিত্রের মাধ্যমে মানুষ তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। এই জন্য তোমাদেরকে চরিত্রবান হইতে হবে। আমার চরিত্র ভালো না খারাপ এটা কে বলবে? সর্বপ্রথম বলবে আমাদের স্ত্রীরা। স্ত্রী যদি বলে যে হ্যাঁ চরিত্র ভালো, তাহলে ভালো, কারণ তার সাথে আমার 24 ঘন্টার প্রায় অধিকাংশ সময় কাটে, জীবনের 50, 60, 70 বছরের অধিকাংশ সময় তার সাথেই কাটে। এই জন্য নবীজি বলছেন, তোমাদের স্ত্রীরা স্বামীদের ব্যাপারে যদি সার্টিফিকেট দিয়ে দেয়, সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এবং সেই লোকটা হচ্ছে চরিত্রবান। চরিত্রবান এক নাম্বার পুরস্কার হচ্ছে জান্নাত। যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, সে জান্নাতে চলে যাবে। আবার প্রশ্ন করা হলো, মিজানের পাল্লায় কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে? নবীজি বলছেন, দুইটা আমল সবচেয়ে বড় ভারী হবে। মিজানের পাল্লায় কিন্তু কাজ খুবই সহজ, আমল সহজ। এক নাম্বার হচ্ছে চরিত্রটাকে ঠিক রাখা, 2 নাম্বার হচ্ছে চুপ থাকা। কাজ সহজ কিন্তু পারা কঠিন। চরিত্র ঠিক রাখা কঠিন, জিহ্বাকে কন্ট্রোল করাও কঠিন। জিহ্বার লড়াচড়া বেশি, এই জন্য সমস্যাও বেশি। নবীজি বললেন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। 1 নাম্বার হচ্ছে উত্তম আমল, উত্তম চরিত্র, উত্তম আখলাক। 2 নাম্বার হচ্ছে কম কথা বলা, বেশি কথা না বলা। এরপরের পুরস্কার হচ্ছে আখলাকি মানুষের পুরস্কার। আখলাক ভালো থাকলে সে তার ঈমানের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। আখলাক যদি ভালো হয়, নামাজ পড়তে মজা লাগবে। আখলাক ভালো হলে যাকাত দিতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, রোজা করতে ভালো লাগবে, যে কোনো আমলই করবে কিনা তার কাছে ভালো লাগবে, যদি চরিত্রবান হয়। আর যদি নষ্ট চরিত্রের অধিকারী হয়, নামাজ পড়তে ভালো লাগবে না, কোনো আমল করতেই ভালো লাগবে না। আর রাসূল বলছেন, আমি চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চরিত্রের শিক্ষক হয়ে আমি প্রেরিত হয়েছি। চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। নবীজি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই। এমনকি মক্কার কাফির মুশরিকরা রসুলকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন। তার কারণ কি? উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। চরিত্র 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে আখলাকে হাসানা, আখলাকে করিম, আখলাকে আযীম। আখলাকে হাসানা হচ্ছে তার উপরে কেউ নির্যাতন করলে, জুলুম করলে, তার উপরে যতটুকু জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অতটুকুই সে ফেরত দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি
والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। তোমাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে একজন যদি হত্যা করে তার মোকাবেলায় তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে ইনসাফ। কেউ যদি তোমার নাকে ঘুষি মারে তুমিও নাকে ঘুষি মারতে পারো, তোমার চোখ অন্ধ করে দিলে তুমিও চোখ অন্ধ করে দিতে পারো, কিন্তু এর বেশি কিছু করা যাবে না। কেউ গালি দিলে পাল্টা তাকে কতটুকুই দেওয়া যাবে, এটা অনুমোদন আছে। এটা হচ্ছে আখলাকে হাসানা, সুন্দর চরিত্রের অধিকারী, কিন্তু এর বেশি করা যাবে না। আমাকে গালি দিছে আমি ঘুষি দিব, এটা হবে না। আমাকে ঘুষি দিছে আমি হত্যা করে ফেলবো, এটা করা যাবে না। এটা আখলাকে হাসানা না, উত্তম চরিত্রের অধিকারী। যতটুকু আমাকে দিয়েছে কষ্ট ততটুকু আমি দেব, এটা শরীয়তে জায়েজ। তবে আইন সব সময় নিজের হাতে তুলে নেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে আখলাকে কারিম। আখলাকে কারিম হচ্ছে আমাকে গালি দিছে আমি বললাম তাও তোমাকে মাফ করে দিলাম, আমাকে পিটাইছে আমি মাফ করে দিলাম, আমার উপরে জুলুম করছে আমি মাফ করে দিলাম, এটা হচ্ছে আখলাকে কারিম। আখলাকে কারিম হচ্ছে আমি প্রতিশোধ নেব না বরং মাফ করে দিলাম। 3 নাম্বার হচ্ছে আখলাকে আযীম, যেটা নবীজির মধ্যে ছিল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রটা কি? কেউ আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আমি তো তাকে মারবই না, তাকে তো আমি ক্ষমা করেই দিব, বরং তার মোকাবেলায় আমি তার সাথে ভালো আচরণ করব, তার উপরে দয়া করব, তাকে আমি গিফট দিব। এটা হচ্ছে আখলাকে আযীম। চরিত্র 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে আখলাকে হাসানা, 2 নাম্বার হচ্ছে আখলাকে কারিম, 3 নাম্বার হচ্ছে আখলাকে আযীম। 1 নাম্বার নেই পরায়ণ, আমাকে যতটুকু করছে ততটুকু করব। 2 নাম্বার যতটুকু করছে আমি মাফ করে দিব। 3 নাম্বার মাফ করার পরেও তার হিতাকাঙ্ক্ষী হয়ে যাব। এটা হচ্ছে মহান চরিত্রের অধিকারী। এইটা হইতে হবে। আমাকে যে যতটুকুই করছে আমি তাকে তো মাফ করবই, বরং তাকে আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে উত্তম চরিত্র। এই চরিত্র আল্লাহর সাথে, এই চরিত্র মানুষের সাথে, এই আখলাক নিজের সাথে, এই আখলাক সৃষ্টিকুলের উপরেও এর প্রভাব রয়েছে। অর্থাৎ সব বিষয় আমাকে ইনসাফ করতে হবে। আল্লাহ যেগুলি বলছেন এগুলি আমাকে মানতে হবে, তাহলে আল্লাহর সাথে আমার চরিত্র আখলাক ঠিক থাকলো, এবং মানুষের সাথে আমার আখলাক, ন্যায়পরায়ণতা, নিষ্ঠতা, ইহসান, এগুলি আমার ঠিক থাকতে হবে। আজকে আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে? আমি আমার নিজের উপরে ইনসাফ করতে পারি না, আমার 2 ছেলের মধ্যে আমি ইনসাফ করতে পারি না, ছেলে আর মেয়ের মধ্যে আমি ইনসাফ করতে পারি না, স্ত্রীর উপরে আমি ইনসাফ করতে পারি না, স্ত্রী যদি 2 জন 3 জন থাকে তাদের উপরে ইনসাফ করতে পারি না, আমার প্রতিবেশীর উপরে আমি ন্যায় বিচার করতে পারি না, আমার সমাজে আমি ন্যায় বিচার পাই না, এবং রাষ্ট্র থেকেও অধিকাংশ সময় ন্যায় বিচার পাওয়া যায় না। তো সেই বিচার কি হবে? আমরা তো সবাই বিচারক। নিজের বিচার করতেছি, সন্তানের বিচার করতেছি, পরিবারের বিচার করতেছি, সমাজের বিচার করতেছি, আইন আদালতে আবার প্রধান বিচারপতি, অমুক বিচারপতি, জজ, ব্যারিস্টার, নানান বিচারপতি রয়েছে। কিন্তু এরা যদি ইনসাফ করতে না পারে তাহলে এদের অনেক কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, সমাজের মধ্যে ইনসাফ থাকতে হবে, নিজের উপরেও ইনসাফ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা।
কিন্তু আজকে সমাজে ন্যায় বিচার নাই। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, কমিশনার, মেয়র, বিচারপতি, এদের দ্বারা কত মানুষ জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। কত মানুষ বিনা অপরাধে গুম হয়েছে, খুন হয়েছে, তার হিসাব নাই। তবে একজন কিন্তু হিসাব ঠিকই করে রাখছে।